এই ঈদে যে কয়েকটা মুভি রিলিজ হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে আন্ডাররেটেড মুভি হচ্ছে এশা মার্ডার কর্মফল। আর কেন এটা আন্ডাররেটেড? কারণ এই মুভিটা সম্পর্কে ম্যাক্সিমাম অডিয়েন্স জানেই না। হ্যাঁ, ম্যাক্সিমাম অডিয়েন্স জানেই না যে এরকম একটা মুভি এবার রিলিজ হয়েছে। এই মুভিটা কপ ক্রিয়েশনের। মুভিতে কে কাজ করেছে? লিড অ্যাক্ট্রেস কে? ইয়েস, অ্যাক্ট্রেস। লিড অ্যাক্ট্রেস হচ্ছে আজমেরি হক বাঁধন। আজকের ভিডিওতে আমরা এই মুভিটা নিয়ে কথা বলবো, তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন, এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। Today or tomorrow, I will solve this case. শুরুতে কথা বলবো মুভিটা সম্পর্কে মানুষ কেন জানতে পারেনি বা তারা কেন মুভিটাকে ওই রকম ভাবে দেখতে চাচ্ছে না। এটার একমাত্র রিজন হচ্ছে মুভিটার মার্কেটিং সেভাবে করা হয়নি। মানে একটা মুভি আসছে যেটার প্রথম টিজার রিলিজ হয়েছে 1 বছর আগে। এই বছর এবারের ঈদে সেটার সেকেন্ড টিজার রিলিজ হয়েছে। মানে এবার ঈদে রিলিজ হচ্ছে বলে একটা সেকেন্ড টিজার রিলিজ হয়েছে, একটা ট্রেলার রিলিজ হয়েছে। মানুষ সেটা জানবে কি করে যদি না জানানো হয়? এখন আশেপাশে এত এত মুভি রিলিজ হচ্ছে, তাদের এত এত প্রমোশন করা হচ্ছে, তার মাঝখান থেকে এই একটা পোটেনশিয়াল রাখা মুভি মিস হয়েই যেতে পারে, কারণ এটা সম্পর্কে মানুষ জানতেই পারছে না। আপনি সোশ্যাল মিডিয়া খুললেই তাণ্ডবের একটার পর একটা লিক, একটার পর একটা স্পয়লার চলে আসছে। সোশ্যাল মিডিয়া খুললেই যে কোনো জায়গা থেকে তাসনিয়া ফারিন এসে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে বলে নাচতেছে। মাঝখান থেকে আপনি কি করে এসে আমাদের খবর পাবেন যদি এইটা সম্পর্কে টিমই এসে আপনাকে বারবার এভাবেই না জানায়? এখন হতে পারে যে একটা ক্রাইম থ্রিলার জনরার মুভি, মার্ডার মিস্ট্রি কি করে এটা সলভ করতে হবে, বা মানে মার্ডার মিস্ট্রি কি করে সলভ করতে হবে সেটা তো মুভিতে, বাট মার্ডার মিস্ট্রির মার্কেটিং পার্টটা কি করে সলভ করতে হবে সেটা নিয়ে হয়তো পিআর টিম কনফিউজ ছিলেন। বাট এটার ইফেক্ট মুভিকে পোহাতে হয়েছে, হবে। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে এটা যে এই মুভিটা এশা মার্ডার কর্মফল এমন একটা মুভি যেটা তাণ্ডব নীলচক্রকে টক্কর দিতে পারে। এবারের ঈদে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেস্ট মুভি এর মধ্যে একটা এটা। কেন সেটা নিয়ে কথা বলবো, পজিটিভস অ্যান্ড নেগেটিভসে। পজিটিভ অ্যাসপেক্টে শুরুতেই কথা বলবো মুভি ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। আর মুভিটা ভিজুয়ালি কেমন? আউটস্ট্যান্ডিং। মুভির কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, মুভির যেই ফ্রেমগুলো ধরা হয়েছে, যেই সুন্দর সুন্দর করে একটা দৃশ্য শুট করা হয়েছে, দ্যাট ইজ সো গুড। আমি ইজিলি এই মুভিটাকে নীলচক্রের সাথে তুলনা করতেই পারি। আপনি যদি নীলচক্র না দেখে আসেন, ইভেন আমি যে রিভিউটা করেছি সেটাও যদি না দেখে থাকেন, গো গিভ ইট আ ওয়াচ টু দ্যাট রিভিউ অফ মাইন অ্যান্ড দেন দ্য মুভি অ্যান্ড অলসো এশা মার্ডার। তখন আপনি বুঝতে পারবেন যে আমি কেন বলছি যে আমি ইজিলি তুলনা করতে পারি, এবং দুটো মুভি ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং, একদম সিম্পলি আই প্লেজেন্ট। সেকেন্ড পয়েন্ট অফ পজিটিভ অ্যাসপেক্ট ইজ স্টোরি লাইন। এই মুভির স্টোরি লাইনটা দুর্দান্ত, তার এক্সিকিউশনও দুর্দান্ত হয়েছে। এই মুভিটা প্রত্যেকটা মোমেন্ট আপনাকে নিয়ে খেলবে। আপনি যখনই মনে করবেন যে ওকে আমি গেস করে ফেলেছি এরপর কি হবে, তখনই মুভিটা একটা ডিফারেন্ট দিকে টার্ন নেবে, লিটারালি একটা ডিফারেন্ট দিকে টার্ন নিবে। অ্যান্ড প্রত্যেকটা ওই ইনভেস্টিগেশনের মধ্যে থেকে আপনি যেতে থাকবেন। হ্যাঁ, একটা পর্যায়ে আপনার মনে হবে মুভিটা স্লো, বাট সাসপেন্স থ্রিলার বা ক্রাইম থ্রিলারগুলো একটু স্লোই হওয়া উচিত। মানে স্লো বাট ইফেক্টিভ। আপনি মুভিটার সাথেই চলছেন, গল্পটার সাথেই চলছেন, সো ইউ ক্যান কানেক্ট, ইউ ক্যান ফিল, আপনি ওই রাশটাও ফিল করবেন। ইটস ওয়ার্থ ইট। এটার স্টোরি লাইনটা এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে যে ইটস ওয়ার্থ ইট। Another positive aspect of this movie is songs and BGM. Again, এবারের ঈদের মুভিগুলোতে এমন দেখা যাচ্ছে যে সংসগুলো কিন্তু কম। ইয়েস, সংসগুলো খুব কম থাকছে, বাট যতটুকুই থাকছে সেটা খুব ভালো ইফেক্টিভ সং, যেগুলোর প্লেসমেন্ট খুব ভালো। আর বিজিএম এর কথা কি বলবো, এইবার আমি মুভিগুলো দেখে বিজিএম এর উপর পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর বিজিএম আমরা করতে পারছি। অ্যান্ড
এত সুন্দর ব্লেন্ডিং করছে এগুলো গল্পের সঙ্গে যে আপনার মুভির এক্সপিরিয়েন্স লাইক 1000% ইনহ্যান্স করে দিচ্ছে। অ্যান্ড যেহেতু মুভিতে সংস কম, আই থিঙ্ক it could be an like reason, it could be a reason to that marketing point যে হ্যাঁ যেহেতু গানই নাই সেরকম ভাবে লাইক 2-3টা আইটেম সং থাকলে বা একটা আইটেম সং একটা রোমান্টিক সং থাকলে ইজিলি সেটাকে দিয়ে প্রমোশন করা যেত, বাট যেহেতু ক্রাইম থ্রিলার সো এর মধ্যে আইটেম সং টং কোথা থেকে এসে কি করবে। সো মেবি fourth positive aspect of this movie is acting. Esha Mardarer cast, if you noticed, Shatabdi Wadud, Misha Saudagar, Farooq Ahmed, like wow, legendary actors achen ei movie te, and they did their best in this movie. তারা বাদে এই রোলগুলোকে কেউ জাস্টিস দিতেই পারতো না আমার কাছে এমন মনে হয়েছে মুভিটা দেখার পর। আর বাঁধন আপুকে নিয়ে আসলে আলাদা করে বলা উচিত, কারণ she has proved it again, সে বারবার নিজেকে প্রুভ করেছে। এবং এই যে স্টিরিওটাইপটা আছে যে না ফিমেল লিড দরকার নেই, ভালো হবে না, কে বলেছে? এ অলওয়েজ একজন ছিল স্টিরিওটাইপ ব্রেক করার চেইন ব্রেকার, অ্যান্ড অ্যাগেন সে আরো একবার এটা প্রুভ করেছে যে ফিমেল লিড দিয়েও, নারী প্রধান গল্প দিয়েও খুব ভালো মুভি করা যায়। এবং সেটা হিট যাক বা না যাক দ্যাটস এ ডিফারেন্ট পার্ট, বাট তার পারফরমেন্স, তার ক্যারেক্টারের যেই একদম লাইক অরা, দ্যাট ওয়াজ কমেন্ডেবল। আমি আরো একবার তার ফ্যান হয়ে গেছি এই মুভিটা দেখার পর। ওয়াও। Now let's move on to the negative aspect. আর নেগেটিভ অ্যাসপেক্টের যে পয়েন্ট আমার কাছে আছে সেটা হলো পেসিং বা লেন্থ। ইয়েস, মুভির লেন্থ আর পেসিংটা একটু স্লো মনে হতে পারে আপনার কাছে, বা লেন্থ একটু বড় মনে হতে পারে, কারণ এই মুভিটা কিছু কিছু জায়গায় স্লো। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওয়ে টু সলভ আ মিস্ট্রি। সো মিস্ট্রি আনফোল্ড করতে করতে মুভিটা একটু স্লো হয়ে যেতেই পারে, বাট জেনারেল অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি বলি সেক্ষেত্রে জেনারেল অডিয়েন্স কখনো নিতে পারে না কখনো কখনো এই টাইপের একটু স্লো মুভি। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে এখানে প্রুভ হতে পারে। আদারওয়াইজ আমি তেমন কোনো নেগেটিভ পয়েন্টস এখানে পাচ্ছি না। বাট হ্যাঁ, একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ডায়লগসগুলো নিয়ে আমার একটু ছোট কথা ছিল। লাইক 2025-এ এসে যখন খুবই র্যান্ডম টাইপের কিছু ডায়লগস থাকে যেগুলো খুব ওয়াও হয় না, কিংবা খুব মানে ওভার দ্য টপ ডায়লগ সামটাইম উই এক্সপেক্ট। অ্যাকচুয়ালি ডায়লগ বাজির উপরেই সিনেমা চলে, সো সেই জায়গাগুলো থেকে চিন্তা করলে ডায়লগের ক্ষেত্রে একটু স্লাইড ইমপ্রুভমেন্ট হতে পারতো। সো এই তো এই ছোট্ট পেসিংটাই মূলত মেইন, পেসিংটাই মানুষের কাছে একটু প্যারাদায়ক মনে হতে পারে। So that was the review of Esha Marder Kormofal Cine Imbibers. আমার মুভিটা দেখার পর যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে এশা মার্ডার কর্মফল মুভিটা একটা আন্ডাররেটেড জেম। সো আই অ্যাম গিভিং দিস মুভি 4 out of 5 stars, অ্যান্ড আমি বলবো আপনাদের সবাইকে মুভিটা দেখে আসুন। মুভিটা নিয়ে খুব একটা রিভিউও হয়তো আপনি পাবেন না, বা খুব একটা কথাও হচ্ছে না, মুভিটার খুব একটা মার্কেটিং হচ্ছে না, বাট ইউ গাইজ শুড ওয়াচ দিস মুভি। আমাদের ঢালিউডে কি ধরনের কোন লেভেলের মুভি হচ্ছে এইগুলো দেখার জন্য, এটা বোঝার জন্য আমাদের এই মুভিগুলো দেখা উচিত। অ্যান্ড এশা মার্ডার ইজ ওয়ান অফ দোজ হাইলি রেকমেন্ডেড মুভিজ। অ্যান্ড সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ। আপনাদের কাছে এই মুভিটা কেমন লাগলো, আপনারা আদৌ দেখেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। না দেখে থাকলেও কেন দেখেননি সেটাও জানাবেন। অ্যান্ড আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, hit a like, share it to your friends and families, and don't forget to subscribe to Cine Imbibes.